আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ। পিএলটি উইথ সবসার চ্যানেল এবং উপজেলা পাবলিক স্কুল কলেজ থেকে সকলকে জানাচ্ছি স্বাগত। আপনারা সকলে জানেন আমি সহজ ভাষায় ইংরেজি শেখাই এবং নিজেও শিখি, এই ডায়লগটা আমার সবসময় চলবে। তো আজকে আমি এমন কয়েকটা বাক্য আপনাদের সামনে নিয়ে হাজির হচ্ছি। এই বাক্যগুলো অনেক সুন্দর, প্রত্যেক দিনই ব্যবহার করার যোগ্য, কিন্তু আমরা আসলে এটা ইংরেজিটা জানি না। ইংরেজিটা কিন্তু সহজ। চলুন কথা না বাড়িয়ে সামনে যাই। আসলে বিষয়টা কি জানেন, আমরা কিন্তু দৈনিকই কেনাকাটা করি না? করি। কেনাকাটা সম্পর্কে আমি আরও ইংরেজি দিয়েছি। আমি বলেছিলাম নতুন নতুন কিছু বাক্য, সহজ সহজ বাক্য আমার ব্রেনে আসলে আমি এগুলো দেবো প্রয়োজন মনে করে। এখন আমরা দৈনিক কিন্তু কিছু না কিছু কেনাকাটা করি কি না? করি। করার পরে কিন্তু আমরা বলি দাম কত। আমরা প্রায় যারা ইংরেজি বলি আমরা কিন্তু হাউ মাচ বলে দিই, হাউ মাচ। আসলে কিন্তু হাউ মাচ শব্দটা একটা বাক্যটা পরিপূর্ণ নয়। মানে এটার দাম কত, হাউ মাচ না, হাউ মাচ ইজ দিস। এটার দাম কত, ইংলিশটা কি, হাউ মাচ ইজ দিস, এটার দাম কত। কিন্তু আমরা হাউ মাচ বলে সেরে দিই। পূর্ণ বাক্যটা আমাদেরকে জানতে হবে। পূর্ণ বাক্যটা কি, হাউ মাচ ইজ দিস, অর্থ কি, এটার দাম কত। আশা করি শিখেছেন। চলুন আরেকটি বাক্যে। আমরা কিন্তু কেনাকাটার বেলায় আরেকটা কথা বলি, অনেক দোকানে লেখা থাকে এক দামের, লেখা থাকে কি না, যেটা এক দামের দোকান। তো কিছু দোকানে লেখা থাকে না যে এক দামের দোকান। আমরা কেনাকাটা করার পরে আমরা যে বিক্রেতা তাকে জিজ্ঞাসা করি দাম কত। কিন্তু অনেক এই কথাটা না বলি এটা কি এক দামের, বলি কি না? হ্যাঁ, আজকের বাক্য হলো এটা কি এক দামের, বা এটা কি স্থির দাম, এটা কি আকারে নির্ধারিত মূল্য, কমানো যাবে না বাড়ানো যাবে না এরকম। সেই ক্ষেত্রে আমরা ইংলিশটা কি বলবো, এটা কি এক দামের কিনা। ইজ দিস দ্য ফিক্সড প্রাইস, ইজ দিস দ্য ফিক্সড প্রাইস মানে কি, এটা কি এক দামের। ইজ দিস দ্য ফিক্সড প্রাইস, ইজ দিস দ্য ফিক্সড প্রাইস। কথা ক্লিয়ার? চলুন আমরা সামনে যাই। একটা বাক্যটা দিচ্ছি, এটা দিয়ে এটা আমার একটা অনেক মনে পড়েছে একটা শব্দ। যখন আমি ইংলিশ অনার্স শুরু করছি তখন এক লোক, আমি কাউকে ছোটো করতে চাই না, আমার আশেপাশে একজন শিক্ষক, ইংরেজি শিক্ষক আছে, সে এই শব্দটাকে কী ব্যবহার করেছে, আমি কী ব্যবহার করি সেটা শুনেন। তবে কথাটা হলো, আজকের বাক্য হলো দাম কি একটু কমানো যায়। মানে আমরা জিনিস কিনা যে এটার দাম, চশমাটা, এটার দাম কি একটু কমানো যায় বলি না আমরা, এর ইংলিশটা কি, ক্যান ইউ রিডিউস সামথিং, ক্যান ইউ রিডিউস সামথিং মানে এই জিনিসটার মূল্য কি একটু কমানো যায়। ক্যান ইউ রিডিউস সামথিং। এই রিডিউসরে ওই স্যারে রিডার বলছিল, সে প্রতি মাসে লাখ লাখ টাকা কামা। থাক, চিনাইতাম না, সামনে চলুন। কিন্তু দোকানে যাওয়ার পরে ঘুরে ঘুরে দেখি নতুন কোনো আইটেম পাওয়া যায় কিনা। পাইলে কিন্তু নতুন ডিজাইন দেখলে আমরা বলি এটা কি নতুন। কে বলি আমরা, এটা কি নতুন। আজকের বাক্য এটা কি নতুন, মানে এটা নতুন আসছে কিনা, নতুন ডিজাইনের কিনা, ঠিক না? এটা কি নতুন, ইংলিশটা কি, এটা কি নতুন, ইংলিশটা হলো ইজ দিস নিউ, ইজ দিস নিউ, অর্থাৎ এটা কি নতুন, ইংলিশটা কি, ইজ দিস নিউ। ইজ দিস নিউ মানে কি, এটা কি নতুন। কথা ক্লিয়ার? আশা করছি মুখস্থ করেছেন। বাক্যটা ছোট ছেড়ে দিলাম, সামনে যাই। আমরা কিন্তু শার্ট কিনি, কাপড় কিনি, ঘরের মহিলাদের কাপড় কিনি, পুরুষদের কাপড় কিনি, কিন্তু আমরা কিন্তু অনেককে গিয়ে বলি সর্বোচ্চ দামের মালটা দেখান, সর্বোচ্চ দামের মালটা দেখান। তাহলে আজকের বাক্য হলো আপনার সেরা যে মূল্যের জিনিসটা দেখান, আপনার সেরা মূল্য কত, আপনার দোকানের সেরা মূল্যের জিনিসটা কত। আমরা কিন্তু অনেকবার বলি, কিন্তু ইংরেজি কিন্তু অন্যরকম। আপনার যে দোকানের সেরা দামের যে জিনিসটার দাম কত, হোয়াট ইজ ইউর বেস্ট প্রাইস, হোয়াট ইজ ইউর বেস্ট প্রাইস, হোয়াট ইজ ইউর বেস্ট প্রাইস, এটা কিন্তু বলা যায়। তবে এখানে কিন্তু আরেকটা বলা যায়, হোয়াট ইজ ইউর বেস্ট প্রাইস দিলে মনে করেন ধরছি, এটা কিন্তু আমরা জিনিসটা দেখাও চলে। আর তাছাড়া যদি বলি যে
হোয়াট ইজ ইউর বেস্ট প্রাইস, সর্বোচ্চ প্রাইসটা কি, কত, সর্বোচ্চ প্রাইসটা কত, মূল্যটা কত। অর্থাৎ যে কোনো মালের বেলা কিন্তু এইভাবে বলতে পারেন। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, ভালো আছেন, দেখবেন, ভালো লাগলে কমেন্ট করবেন, একটা সাথে শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম।